রাধে সবাইকে। আজ আমরা জন্মাষ্টমীর উপলক্ষে বড় ভিডিও বানাবো এবং নীলমাধবের সেবা দেখাবো। চলো, সকালবেলা আমরা উঠিয়ে দিয়েছি, কিন্তু এখন নীলমাধব কি করছে আর সকাল থেকে রাত অবধি কী সেবা হবে তাই দেখে নিব। চলো আমরা দেখে নিই। তো দেখতেই পাচ্ছ, আমরা গোপসোনাকে স্নান করে নিলাম, কেন রে দুপুরের গোপসোনাকে সাজিয়েছি। আমরা স্নান করে নিব, রাধারানীকেও স্নান করিয়ে নেব। আবার স্নান করার পর মুছিয়ে দিলাম একটু, তারপরে জামা পরাবো। দেখতে পাচ্ছেন তাল ফাল আনায় রাখা আছে রাত্রের জন্য। আর আমার দিদি পুজো দিচ্ছে, কেননা আমার একটু প্রবলেম ছিল, তাই আমি পুজো দিতে পারিনি। আর গোপসোনাকে জামা পরিয়ে দিলাম। এবার আমরা একটু শৃঙ্গার করে নেব। রাধারানীকেও পিঙ্ক ড্রেস পরে দিয়েছি। এবার একটু শৃঙ্গার করে নিই। তো আমরা গোপসোনাকে সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার ভোগ দিয়ে দেবো দুপুরের রসমালাই। তো হরি পাতা দিয়ে দিলাম ভোগের উপরে একটু, দিয়ে গোপসোনাকে অর্পণ করব। দুপুরের সেবা আমার দিদি করে নিচ্ছে এবং রাত্রের সেবা দেখাবো। তো পুজোটা হয়ে গেল দুপুরের। এবার আমরা দোকান চলে গেছিলাম বাজার, কেননা একটু লেট হয়ে গেছিলো। তো বাজার গেলাম গোপসোনার জন্য গয়না আনতে। আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম আগে থেকে চাঁদের গয়না, এবং আমিও গেছিলাম, কেননা আমাকে ভিডিও বানাতে হতো। তার জন্য আমার গোপসোনাকে নিয়ে গোপসোনার গয়না আনতে গেছিলাম, চাঁদের বালা মালা আনতে। ঘরে এসে আমার দিদি সাজিয়ে নিয়েছে আমার গোপুকে। দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি। আমার দিদি এবার সাজিয়ে নেবে। তো আমরা দুটো গোলাপও নিয়ে এসেছি, কেননা গোলাপ দিলে গোপালের ভালো লাগবে দেখতে। এবং আমরা গয়না কিনে নিয়ে এসেছিলাম, আর এমনিও গয়না নিয়ে এসেছিলাম গোপালের জন্য। আমরা চাঁদের পায়ের তোড়া এবং হাতের বালা এবং মালা কিনে নিয়ে এসেছিলাম গোপসোনার রাধারানীর জন্য, দেখতেই পাচ্ছ। এবং আমরা পরে নেব গোপসোনাকে। কি সুন্দর লাগছে আমার গোপুকে। তো আমরা পায়ের নুপুরটা পরে দিলাম এবং হাতের বালাটাও পরে দেব। হাতের বালাটা পরে নিয়েছি। এবার একটু শৃঙ্গার করে নেব রাত্রের। তো রাধারানীকেও পরিয়ে দিলাম, কেন রাধারানীর জন্যও কিনে নিয়ে এসেছিলাম। দেখতেই পাচ্ছ আমার গোপসোনাকে কি সুন্দর লাগছে পায়ের নুপুরটা পরে আর গয়নাগুলো পরে। তো আমার দিদি সাজিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে সবাইকে। তোমরা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি গোটাটা। এবং আমরা একটু গোপসোনাকে খেতে দিয়ে দেবো। এখানে আমরা কিছুটা ফল দিয়েছি আর তালের নাড়ু দেব। তো আমরা কিছুটা ফল দিয়ে থালাটা সাজিয়ে নিয়েছি এবং গোপসোনাকে অর্পণ করলো। এবং আমরা একটা পুষ্পবৃষ্টি করলাম, কেননা পুষ্পবৃষ্টি করা ভালো আর দেখতেও সুন্দর লাগছে নীলমাধবকে। তার জন্য আমরা একটু পুষ্পবৃষ্টি করে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আমার গোপুকে। এবং আমার মা দেখতেই পাচ্ছ এখানে অনেক তালের বড়া করছে। এবং তালের বড়া তো মেন জিনিস জন্মাষ্টমীতে, তার জন্য আমার মা তালের বড়াটা করে নিয়েছে। আর আমার দিদি পুজো দিচ্ছে। তো আমার দিদি পুজোটা দেওয়া হয়ে গেল, এবার তালের বড়াগুলো নিয়ে আসবো। দেখতেই পাচ্ছ তালের বড়া এবং লুচিগুলো রাখা আছে গোপুর সামনে। তো আমার দিদি এখন পুজো করছে। বেলুনও সাজিয়েছিলাম, কারণ বেলুন বাচ্চা তো, এবং বাচ্চাদের বেলুন অনেক পছন্দ, তার জন্য আমরাও বেলুন নিয়ে গোপসোনার ওপরটা সাজিয়ে দিয়েছিলাম। তো গোপসোনাকে এখন খেতে দিয়ে দিয়েছে এবং আমরা পুষ্পবৃষ্টি করে নিয়েছি। তো এবার আমরা গোপসোনাকে একটু খেতে দেবে।
তালের বড়াটা নিয়ে নিল, দিয়ে গোপু সোনাকে অর্পণ করে দিল। আর আমার ফলও দিয়ে দিয়েছি গোপু সোনাকে। ভোগ দেওয়ার পর গোপু সোনাকে অর্পণ করে দিয়েছে ভোগ। এবং আমরা খাইয়ে নেব গোপালকে। একটু গোপু সোনাকে একটু ভোগ অর্পণ করে দিয়েছি এবং খাইয়ে দিয়েছে। তো আমরা জলপানও করিয়ে দিয়েছি এবং একটু একটু করে ফল গ্রহণ করাচ্ছি। এবার একটু আরতি দেখে নেব। এবং আমাদের ঘরে, কেননা কাল রাত্রে জন্মাষ্টমী ছিল, তার জন্য আমাদের ঘরে সবাই কীর্তন করছিল। তো আমরা কীর্তন করে নিয়েছি সবাই, গোটা ফ্যামিলি, এবং তালের লুচি গোপালকে অর্পণ করেছি। দেখতেই পাচ্ছ ভোগ গ্রহণ করা হয়ে গেছে গোপুর। এবং আমরা হরিনাম কীর্তন করেছি কালকে অনেক রাত অবধি, এবং গোপু সোনার নাম গান করেছি। দেখতেই পাচ্ছ গোপু সোনা কত খুশি, এবং আমাদের ঘরের সবাই কালকে হরিনাম কীর্তন করেছে, অনেক মজা হয়েছে এবং গোপু সোনারও খুব এনজয় হয়েছে। দেখতেই পাচ্ছ আমাদের ঘরে অনেক নাম গান হয়েছে, অনেকক্ষণই নাম গান হয়েছে। গোপু সোনাকে ফল এবং তালের বড়া দিয়ে দেওয়া হয়েছে। এবং গোপু সোনার সিঙ্গারটা কেমন হয়েছে একটু জানাবে। তো গোপু সোনাকে কেমন লাগছে একটু জানাবে কমেন্টে সবাই। আর আমার রাধারানীকেও কেমন লাগছে এবং শ্যামকেও কেমন লাগছে সবাই জানাবে। তাহলে আজকের মধ্যে এইটুকুই, সবাই টাটা।